কত মানুষ ক্ষমতাচ্যুত হবে, ক্ষমতার থেকে নেমে যাও, ম্যাট্রিক ফেল, কিন্তু সে হয়ে গেল কয়েকটা শিল্প কলকারখানার মালিক। কদর মানে মহামর্যাদা। ইব্রাহিল ফেরেশতা 70,000 বডিগার্ড ফেরেশতা সহ আসলেন হীরা পাহাড়ের গুহায়। সবে কদরের গুরুত্বটা জানতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে নিশ্চয়ই আমি উহা বলতে এই যে ওই সর্বনামটা এইটা ওই কোরআনের দিকেই যাবে। আর আনজালনা বলা হয়েছে দ্বারা বোঝা যায় কোরআন। নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি মহামর্যাদাময় একটি রজনীতে। তাহলে এইটার ব্যাখ্যা তো দিতে হবে। আল্লাহর আরশ থেকে আল্লাহ সিদ্ধান্ত নিলেন গোটা কোরআন শরীফটা কুদরতি সুইচ চেপে নাজিল করে দিলেন মানব জাতির বসবাসের নিকটবর্তী আকাশে একটা সেন্টার আছে, সেটাকে বলা হয় বাইতুল ইজ্জত, সেন্টার অফ স্ট্রেংথ অথবা সেন্টার অফ অনার। এই যে মর্যাদার কেন্দ্র, শক্তির কেন্দ্র, এই কেন্দ্র পর্যন্ত নাজিল করলেন। সেখান থেকে আল্লাহ জিবরাইল ফেরেশতাকে বললেন যে আমি তোমাকে ক্ষমতা দিচ্ছি, তুমি সংকল্প করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী, তার মতো মানবীয় দেহ ধারণ করো। জিবরাইল ফেরেশতা 70,000 বডিগার্ড ফেরেশতা সহ আসলেন হীরা পাহাড়ের গুহায়। হীরা পাহাড়ের গুহায় আসলেন। রাসূলুল্লাহর বয়স তখন 40 পরিপূর্ণ হয়েছে। এটা প্রাণী দেহ বিশ্লেষক যারা তারা বলে যে এইটা 33 বছর বৃদ্ধি পায়। আর 40 বছর পর্যন্ত মানুষের জ্ঞান, বুদ্ধি, চিন্তা শক্তি, হিকমত, ইলম এসব এবং মানবের যে একটা ওজন, ওয়েট, এগুলি সমস্ত বৃদ্ধি পায়। আর এর বয়স যতই কম ততই মানুষেরা উচ্ছলতা থাকে বেশি। তো অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের বয়স 40 হলো, রমজান মাস আসলো, রসুলুল্লাহ হীরা পাহাড়ের গুহায় যেতেন। এই শাবান মাস আর রমজান মাস, এই 2টা মাস রসুলুল্লাহ ওখানে থাকতেন। এইভাবে রসুলুল্লাহ 2 মাস কাটিয়ে দিতেন। তো শেষ পর্যন্ত বিসমিল্লাহ সহ সূরা আলাক, এই যে জমাট রক্তপিণ্ড থেকে আমি করিয়াছি সৃজন, হে মানব এত সৌন্দর্য ও এত যোগ্যতা ও গুণের অধিকারী বানিয়েছি, তাহলে তোমরা বোঝো যে আমি কত হিকমত বিজ্ঞতার অধিকারী। কদর মানে মহামর্যাদা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে 12 ঘন্টার একটা রাতের মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি, এত যে 1000 মাস বিগত যুগের যাদের আয়াত দিয়েছিলাম 1000 মাস, তার মানে হিসাব করলে দেখা যাচ্ছে এখানে 83 বছর 4 মাস ইবাদত করলে আমি তাদেরকে যে পুরস্কার প্রদান করেছি, এই 12 ঘন্টার ইবাদত আপনিও আপনার উম্মতরা করবেন, তাতেই আমি তার সাথে বেশি পুরস্কার ও রহমত জগতেও দিব, পরকালেও দিব। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাহলে আল্লাহর তাহলে কদর শব্দের অর্থ হলো মহামর্যাদা। আর কদর শব্দটার দ্বিতীয় অর্থ হলো তকদির। মানে পরিমাণ ধারণ করে দেওয়া, নির্দিষ্ট করে দেওয়া। এই রাতে আমি আগামী 1 বছরে কত মানুষ জন্ম নিবে, কত প্রাণী জন্ম নিবে, কত মানুষ ও প্রাণী জিনের মৃত্যু হবে, অনুরূপভাবে কত মানুষ ক্ষমতাচ্যুত হবে, ক্ষমতার থেকে নেমে যাও, নামিয়ে দিব, জুলুম করেছিস কেন, ক্ষমতার থেকে নামিয়ে দিব। আর কত মানুষ আবার ক্ষমতায় অধিষ্ঠিত করব, কত নদী ভাঙ্গন হবে, নদী বক্ষে চলে গেল 2টা গ্রাম, আবার কত জায়গার নদী ভরাট করে দিয়ে পলি মাটি এনে আবার সেখানে আবার একটা দ্বীপ তৈরি করে দিব। কত লোক হজে যাবে, কত লোক মৃত্যুবরণ করে, কত লোক নতুন জন্ম নেবে, কতটুকু বৃষ্টি, কতটুকু আযাব, কতটুকু রহমত, কতটুকু ঝড়, প্রলয়, ধ্বংস, সব কিছু আল্লাহ আগামী 1 বছরের জন্য নির্ধারণ করেন। সেই হিসেবে এই রাতটার নাম হয়েছে তকদির, মানে পরিমাণ নির্ধারণের রাত। আর তৃতীয় যে অর্থটা, সেটা সম্পর্কেও কোরআন শরীফের মধ্যে আমরা সাক্ষ্য প্রমাণ পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু লাহ। এই যে ওয়া ইয়াকদিরু, এই যে ভার্বটা সংকীর্ণ করে দিই, আল্লাহ বলছেন যে কারোর জন্য জীবন জীবিকা এত উচ্চ শিক্ষিত, কিন্তু তারপরেও দেখা গেল যে
ওই ঢাকা শহরে একটাই অ্যাপার্টমেন্ট হয়তো বা কিনতে পারলো, কারণ হালালের মধ্য দিয়ে চলেছে। হ্যাঁ, বিং এ সিনিয়র টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির বিরাট অধ্যাপক, তারপরেও হইল না, সারা জীবন চাউল কেনা খাওয়া। আর তারই ছাত্র ম্যাট্রিক ফেল, কিন্তু সে হয়ে গেল কয়েকটা শিল্প কলকারখানার মালিক। তো সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সংকীর্ণ করে দিয়ে থাকি। তো সেই জন্য বলা হয়েছে যে এই রাতটা সংকীর্ণ হয়ে যাওয়ার রজনী। তাইলে লাইলাতুল কদর, কদর শব্দটা তিনটা অর্থ আমরা করলাম। যারা বয়স্ক, প্রাপ্তবয়স্ক যারা পুরুষ ছেলে, তাদের কর্তব্য হবে এই রাতটা যাতে আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি, মাগরিবের নামাজটা জামাতের সঙ্গে, আর সুন্নাতে মুআক্কাদা, বিতিরের ওয়াজিব নামাজ এগুলি তো ছেড়ে দেওয়া যাবেই না। ওমর কাজা নামাজ থাকলে সেগুলি আদায় করব। জিয়ারাতু মাকাবিরুল মুসলিমিন, মুসলমানদের কবর জিয়ারাত, যদি সম্ভব হয় কাছে কবরস্থান থাকে, হ্যাঁ, তাহলে আমরা এটা করব আলহামদুলিল্লাহ। আর কোরআনুল কারীম যেটা নাজিল হয়েছে সেইটার তেলাওয়াত, আর যারা উচ্চশিক্ষিত সেটা শুধু তেলাওয়াতের মধ্যে লিমিটেড রেখে দিলে তো হবে না, তার মর্ম বুঝতেও হবে। আর সেগুলি নিশ্চয় আমাদের মঙ্গলের মূল কারণ হলো ওই যে কোরআনের মধ্যে বর্ণিত বিষয়গুলি, তো সেগুলি বাস্তবায়নটা যাতে এই দেশের মানুষদের জীবনে হতে পারে সেই জন্য একটু মনোযোগ দেওয়া, আর্থিকভাবে একটু মানুষের খেদমত করা, দৈহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, ইস্তেগফার, দরুদ শরীফ, কোরআন তেলাওয়াত, জিয়ারাত মাকাবিরুল মুসলিমিন, অনুরূপভাবে এইভাবে মানুষদেরকে খাদ্য খাওয়ানো, এগুলি তো সব আমাদেরকে করতে হবে। এবং এক রাতের ইবাদত যদি আমরা করতে পারি, আলহামদুলিল্লাহ। ইবাদত করতে করতে সারাদিন অফিসে কাজ করেছেন, তো যদি ঘুমিয়ে পড়েন তাহলেও দুঃখ করবেন না। বাড়ির লোকদের বলে রাখতে হবে যাতে করে ফজরের নামাজের আগে, সাহারের আগে অবশ্যই ডেকে দেয় যেন, নিশ্চয় তো সাহারি খাওয়ার জন্য। এরপরে ইবাদত করুন ইনশাল্লাহ। ওই হালকা একটু ইবাদত করতে করতে ঘুমিয়েছেন, ওইটা ঘুমের মধ্যে ধরা হবে না, ইবাদতের মধ্যেই আছেন, ধরে নিয়ে আল্লাহ তাআলা পুরা রাতের ইবাদতে সব আল্লাহ দান করবেন। আল্লাহ এবছর বাংলাদেশের সমস্ত মানুষদের জন্য যাতে লাইলাতুল কদরের 16 আনা বরকত প্রদান করেন, সেই বিষয়ে আল্লাহর কাছে একান্তে মুনাজাত রেখে অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।